ওই যে একটা কথা আছে না, মক্কার মানুষ কখনো হজ পায় না। তো আমার অবস্থা হয়েছে সেম এরকম। আমার বাসার অপর সাইডেই হচ্ছে নবরূপা শোরুমটা, কিন্তু আমার কখনো যাওয়াই হয় না। গত বছর ঈদে গিয়েছি, আর এই বছর ঈদে একটু কালেকশন দেখতে গিয়েছি যে কি আসলো নতুন নতুন। এখানে এসে এই ছোট ছোট পার্স গুলো আমার খুব পছন্দ হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিছুদিন আগে একটি পার্স কিনে ফেলি, তাই আর কিনা হয়নি। এখানকার মধ্যে আমার এই ব্ল্যাক কালারটা খুব বেশি পছন্দ হয়, নেক্সট টাইমে এটা কিনে নেবো ইনশাল্লাহ। না কেনার বিশেষ কারণ ছিল, কারণ আমার কিছু ব্যাগ, কিছু পার্স আলমারিতে রাখতে রাখতে সেগুলো চামড়া উঠে যায়। সেই ব্যাগগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে, তাই ভেবেছি যে ওগুলো আগে শেষ করব, দেন নতুন কিছু ব্যাগ বা পার্স কিনে নেব। তারপর আমি চলে গিয়েছি বাচ্চাদের ড্রেস দেখতে। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, পিঙ্ক অ্যান্ড ইয়েলোর মধ্যে। এরকম ঘাড়ারা ড্রেসগুলোর মধ্যে কিন্তু সবটার মধ্যে দোপাট্টা আছে। তার সাথে আমি এখানে আরেকটি ড্রেস দেখি, এটা হচ্ছে এই রেড কালার ড্রেসটা। এই রেড কালার ড্রেসটাও কিন্তু একদম কটনের মধ্যে ছিল আর অনেক কমফোর্টেবল ছিল। এবার আপনারা বলুন তো আমি কোন ড্রেসটি নিয়েছি আমার বাচ্চাটার জন্য, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ড্রেসের পাশাপাশি আমি কিছু জুয়েলারিও দেখছিলাম। আমার মেয়েটা না চুড়ি, ব্রেসলাইট এগুলো পরতে খুব পছন্দ করে, তাই আমি ওর জন্য চুড়ি দেখছিলাম। কেনাকাটা শেষ করে আমি চলেই যাচ্ছিলাম, তখন আমি এগুলা দেখে ভাইয়াদের জিজ্ঞাসা করলাম, ভাইয়া এগুলা কি? তখন ভাইয়ারা বলল এটা হচ্ছে রেডি শাড়ি বাচ্চাদের জন্য। তারপর ভাবলাম একটু দেখেই যাই, বিয়ের কোনো অনুষ্ঠান হলে হলুদে আমি আমার বাচ্চাকে পরাতে পারবো এখান থেকে নিয়ে। শাড়িটা অনেকটা স্কার্টের মতন, এই যেমন এটা স্কার্টের মতো রবার দেওয়া আছে, নিচে দেওয়া আছে কুচি, আর সাইডে কিন্তু আঁচল হবে। বাচ্চাদের শুধু স্কার্টটা পরিয়ে আর আঁচলটা গায়ের মধ্যে দিয়ে সেফটি পিন মেরে দিলেই হয়ে যাবে তাদের শাড়ি। আর আমার তো শাড়ির থেকেও বেশি ভালো লেগেছে ব্লাউজটা, বিশেষ করে ব্যাক সাইডের এই ডিজাইনটা। তারপর আরাফের স্কুল শেষে যেহেতু আরাফকে নিয়ে এসেছি, তাই আরাফের খুবই বোরিং লাগছে, তাই তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।